বাড়িতে তালা কেন? মানে দুই ভাই মিলে বাড়ি বিক্রির সমস্ত টাকা হাতিয়ে বাবা আর বোনকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কাকে খুঁজছেন? আচ্ছা, এই বাড়িতে তালা কেন? মানে বাবু মশাইটা কোথায়? কে বাবু মশাই? বাবু মশাই মানে চৌধুরী বাবু। ও, আপনি ওনাকে খুঁজছেন? উনি তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু অনেকদিন হলো চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? তা বলতে পারবো না। বাড়িটা নিলাম হয়ে যাবার পর ওনাকে আর দেখা যায়। নিলাম হয়ে গেছে? আগে হ্যাঁ, এখন এই বাড়ির মালিক রুদ্রপ্রতাপ সেন। রুদ্রপ্রতাপ? আচ্ছা, এই বাড়িতে আর যারা থাকতো তারা কোথায়? মানে ওর ছেলেরা? ছেলে বলবেন না, এক একটা কসাই। এখন তো অনেক বড় লোক হয়ে গেছে, এখানে একটা ফ্যাক্টরি করেছে। দুই ভাই মিলে বাড়ি বিক্রির সমস্ত টাকা হাতিয়ে বাবা আর বোনকে রাস্তায় নামিয়ে দিয়েছে। বাবু মশাই এগুলো মেনে নিলেন কেন? কেন মুখ বুঝে সব সহ্য করলেন? কি আর বলবো, নানা চিন্তায় উনি ভেঙে পড়েছিলেন। তারপর স্ত্রী মারা যাবার পর মা? শঙ্কর, মিস্টার চৌধুরী, তোমার বাবু মশাই কোথায় গেছেন কেউ জানে না। তুমি এসেছো, ভালো হয়েছে বাবা। অনেক দিন ধরে একটা পাথর বুকে চেপে বসে আছে, আজ হয়তো সেটা নামাতে পারবো বাবা। কিন্তু আপনার এই অবস্থাটা হলো কি করে? শুনলাম আপনার স্ত্রী মারা গেছেন, আপনার মেয়ে বিধবা হয়েছে। আর আমি ক্যান্সারে ভুগছি বাবা। কি? পাপে গা ডোবালে জীবনটা কষ্টের মধ্যে দিয়ে যায় শঙ্কর। জানো শঙ্কর, তোমার বাবু মশাইয়ের ফ্যাক্টরিতে এমনি এমনি আগুন লাগেনি, মানে? আগুন লাগানো হয়েছে। রুদ্রপ্রতাপ সেনের কাছে বিকিয়ে গিয়ে আমি নিজের হাতে আগুন লাগিয়েছি বাবা, নিজের হাতে আমি আগুন লাগিয়েছি। কেষ্টদা, জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এবার এক নতুন রূপে অভিনয় করব আমি। বাবু মশায়ের সমস্ত শত্রুদের মুখোমুখি হব আমি, এক নতুন রূপে, নতুন নামে। মা আর বাবু মশায়ের চোখের জলের প্রত্যেকটা ফোঁটার হিসেব নেব আমি। তাদের প্রতি প্রত্যেকটা অন্যায় অপমানের জবাব দেব আমি। যতদিন আমি মায়ের মৃত্যু আর বাবু মশায়ের অসম্মানের বদলা নিতে পারছি,